বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বয়ান করেছেন, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খরাজা আন। হে দুনিয়ার ইমানদাররা, হে আমার উম্মতেরা, ভালো করে শোনো। কে কতই জিনিস দিয়ে বরকত হাসিল করে, কথা ঠিক না ঠিক? তোমরা কেউ যদি বরকত হাসিল করতে চাও, কেউ যদি বরকত অর্জন করতে চাও, তাহলে কুরআনুল কারীমের মাধ্যমে বরকত হাসিল করো। কুরআনুল কারীমের দ্বারা তোমরা বরকত হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খরাজা আন। কেননা এই কুরআনুল কারীম হলো আল্লাহ তাআলার কালাম। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলার কথা। ওয়া খরাজা আন, এই কুরআনুল কারীম মানুষদের পক্ষ থেকে কোনো বাটাউটি নয়, স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এটা নিজেই তার হাবিবের জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। কুরআন কারীম এমন দামি কিতাব, এই কুরআন কারীম দিয়ে তোমরা বরকত হাসিল করো। এই কুরআন কারীম এমন একটা দামি কিতাব, এমন একটা দামি কিতাব, কুরআন কারীমের মতো দামি কিতাব দ্বিতীয় আল্লাহ তাআলা কোনো কিতাব নাজিল করেন নাই, কথা ঠিক কিনা? নাজিল করেছে? নাজিল করে নাই। এমন একটি কুরআন কারীম দামি কিতাব, যেই কুরআন কারীমের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তার দাম ইজ্জত বাড়াইয়া দিবে। কুরআন কারীম এমন একটা দামি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীম নাজিল করে শুরুতেই আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোষণা দিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। এই কুরআন কারীম এমন একটা দামি কিতাব, এই কিতাবের মধ্যে ভুল তো থাকা দূরের কথা, ভুলের লেশ মাত্র নাই। এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হলো পথ প্রদর্শনকারী, কথা ঠিক না ঠিক? এই কুরআন কারীম যারা রিসার্চ করবে, এই কুরআন কারীমের সাথে যারা ধরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন কারীমের বদলতে তাকে দুনিয়াতে এবং আখিরাতে সম্মান বাড়ায়া দিবে। কুরআন এমন দামি কিতাব। সম্মানিত ভাইয়েরা আমার, একটি মিসাল দেই আপনাদের বোঝাবার জন্য। কুরআন কারীমের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। কুরআন কারীমের সাথে সম্পর্ক যেই লাগুক, মানুষ হোক বা কোনো জিনিস হোক, তার দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। কেমন একটি মিসাল দেই, আমাদের বাসাতে সোফা থাকে, কথা ঠিক না ঠিক? ড্রেসিং টেবিল থাকে, থাকে কিনা ভাই? সব সুন্দর সুন্দর জিনিস থাকে। আমার পা দিয়ে যদি সোফাতে লাথি লাগে, আমরা কি পায়ে সালাম করি? সোফাতে হাত দিয়া, কথা বলেন না? আমরা কি সালাম করি? যদি ড্রেসিং টেবিলে আমাদের পা দিয়ে লাথি লাগে, তাহলে আমরা কি সালাম করি? আওয়াজ দিয়ে বলুন, সালাম করি নাকি? সালাম করি নাই। কিন্তু একটা রেহেল দেখেন কত কাঠ, দামি 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 কাঠ পড়ে আছে, বাসাতে আছে, লাথি লাগলে কোনো তার ইজ্জত হয় না, তাকে সম্মান দেই না, তাকে সালাম দেই না। একটা রেহেলের মধ্যে সামান্য যে একটা রেহেল কাঠ, এটা এই কুরআন কারীমের সাথে সম্পর্ক লাগার কারণে, তার সাথে সোহবতে থাকার কারণে কোনো ব্যক্তির যদি পা অনিচ্ছায় লেগে যায়, তাহলে সঙ্গে সঙ্গে রেহেল পর্যন্ত আমরা ছোঁয়া দিয়ে সালাম করি কিনা? সালাম দেই তো? সম্মানিত ভাইরা আমার, এই জন্য তো আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা কত জিনিস দিয়ে বরকত হাসিল করো, কুরআন কারীম দিয়ে তোমরা বরকত অর্জন করো।
কেননা এটা আল্লাহ তাআলার কালাম, আল্লাহর পক্ষ থেকে বের হয়ে এসেছে। তোমরা কোরআন কারীম বেশি বেশি করে তেলাওয়াত করো, আর আমরা কোরআন থেকে বেশি বেশি দূরে সরে যাই। কথা ঠিক কিনা? আমাদের বাড়িতে সুন্দর একটা টেবিল রাখছি। টেবিল রেখে সুন্দর একটা কি বলে মনিটর আছে কিনা ভাই? মনিটর সুন্দরভাবে রেখেছি, এবং মনিটরকে পর্দা পরিষ্কার করার জন্য যেমন তেমন কাপড় আমরা রাখি না, সুন্দর মোলায়েম নম্র একদম মোলায়েম কাপড়া রাখি, যাতে করে মনিটরের পর্দায় স্পট পড়ে না যেন। কথা ঠিক কিনা বলেন? অথচ কোরআনুল কারীম আমরা এমন বাড়িতে দেখেছি কোরআন কারীমের উপর এত ময়লা, এত স্তূপ পড়েছে, যেই কোরআন কারীম তো ধরা ছোঁয়া তো দূরের কথা, কোরআন কারীম খুলেই দেখে না। অথচ মনিটর দিনে 7 বার 5 বার পরিষ্কার করে, আল্লাহর কোরআন কারীম কোনোদিন তারা খুলে দেখে না। এরকম অবস্থা আছে। কথা ঠিক কিনা? কোরআন কারীম আমরা তেলাওয়াত করি না, কোরআন কারীম তেলাওয়াত ছেড়ে দিয়েছি, মোবাইলে ব্যস্ত হয়েছি, মনিটর নিয়ে ব্যস্ত হয়েছি। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যতক্ষণ পর্যন্ত এই 2টা জিনিসকে ধরে রাখবে মজবুত করে, কোনো উম্মত, কোনো জাতি, কোনো কওম, কোনো ব্যক্তি ওই ব্যক্তিকে পথভ্রষ্ট করতে পারবে না। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন কারীম, আরেকটা হলো সুন্নাত রাসূলি, রাসূলের আদর্শ। কথা ঠিক না ব্যাঠি? আমরা রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছি, কোরআন কারীমের তেলাওয়াত বন্ধ করে দিয়েছি, যার কারণে আমাদের উপর আসমান থেকে নানান রকমের, নানান ঢঙ্গে, নানান কাইফিয়তে আমাদের উপর রোগ বালা মুসিবত আসতেছে। কথা ঠিক কিনা? রাসূলের আদর্শ আর কোরআন কারীম যদি আমরা ছেড়ে দেই, তসবিহ আছে না ভাই? তসবিহ যদি সুতা কেটে দেওয়া হয়, একটার পর একটা পড়তে শুরু করে কিনা, এরকম আসমান থেকে আমাদের উপর বালা মুসিবত আসতে শুরু করবে। অলরেডি শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা?